শ্যামা মাখি আমার কালো রে, শ্যামা মাখি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। শ্যামা মাখি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জন্ম গেল রে। শ্যামা মাখি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার হে। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার হে। মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে। শ্যামা ডিম পাউরুটি খেয়ে ঠিক পেট ভরলো না, তার জন্য আবার একটু পরোটা অর্ডার দিলাম। ঠিক আছে, এখানে এসে খুব খিদে বেশি হয়, খিদেটা একটু বেশি হয়, সুতরাং সেই জন্য খেতে হবেই। আমি লাভবান বেশি হলাম, তাহলে আমি বাদ দিয়ে সবাই পরোটার অর্ডার দিয়েছিল, কিন্তু আমি পাকামো করে ডিম পাউরুটির অর্ডার দিলাম, কিন্তু কেউ পেটটা ভরলো না। যাই হোক, আবার অর্ডার দিলাম, দেখো কি খাচ্ছি। তো এবার আমরা যাবো ম্যাসেঞ্জরে। ম্যাসেঞ্জরে দেখবো, ওখানে ড্যামটা দেখার ব্যাপার আছে। তো এখান থেকে আমরা খেয়ে দিয়ে নিলাম, খেলাম বলতে ভালোই ব্রেকফাস্ট করলাম মোটামুটি। এখন 2টো অব্দি নিশ্চিন্ত, পেট শান্ত। এবার থেকে এখান থেকে বেরিয়ে যাব। তো কঙ্কালীতলা হয়ে, কঙ্কালীতলা দেখে নিলাম আমরা। তো এরপর যাবো ম্যাসেঞ্জর, দেখা যাক ম্যাসেঞ্জরে গিয়ে কি দেখতে পাই। খুব সুন্দর জায়গা, আমি আগেও এসেছি, সেকেন্ড টাইম আবার আসবো। তো দেখা যাক কি দেখা যায়। চলো ম্যাসেঞ্জরের দিকে যাই। রাঙা মাটির পথ
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। তো বন্ধুরা এবার আমরা চলে এসেছি ম্যাসেঞ্জরে। দেখতেই পাচ্ছ আমরা ম্যাসেঞ্জরে যে ড্যামটা রয়েছে তার সামনে আমরা এগিয়ে যাচ্ছি। এত সুন্দর জায়গা, আমি আগেও এসেছিলাম, তো এই জায়গাতে আবারও আসতে ইচ্ছা করে আমার। দেখো চারিদিকে মানে দুধারে, রাস্তার দুধারে সারিবদ্ধভাবে দোকান বসেছে। তো আমরা এখান থেকে চা একটু খেলাম, খেয়ে আবার ইচ্ছা আছে একটু বোটিং করব, তো চলো আমাদের সাথে থাকো। তো এই দেখো রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি, সামনেই ড্যামটা রয়েছে এবং সেটা ঢোকারও একটা গেট রয়েছে। তো আমরা আগের বার এসছিলাম যখন, তখন বোটিংটা করিনি, আমার সত্যি কথা বলতে খুব ভয় লাগছিল, কিন্তু এবারে একদম ইচ্ছা আছে আমি করবই বোটিং। বোটিং করতে খুব ভয় লাগে, কিন্তু তবুও ভয় খেয়ে আজকে জয় করবই। তো দেখো মোটামুটি খুব একটা যে ভিড় আছে তা নয়, আমি ভেবেছিলাম এই সময়টা ভিড় থাকবে। যাই হোক, এই দেখো গেট দিয়ে ঢোকার জায়গা। তো আমরা সোজা যাচ্ছি কারণ বোটিংটা সামনের দিকেই রয়েছে। এই দেখো এই ভেতর দিয়ে ঢুকে গেট নাম্বার 2, এখান দিয়ে ঢুকে সুন্দরভাবে ড্যামটাকে দেখতে পাওয়া যায়। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন ওই দিকের গেটটা দিয়ে ঢুকেছিলাম, এই ব্যাক সাইড দিয়ে নয়, ফ্রন্ট সাইড দিয়ে ঢুকেছিলাম। তো যাই হোক এবার গাড়িটা আমাদের ব্যাক সাইড দিয়ে নিয়ে এসেছে, কিন্তু অসাধারণ ভিউটা পেয়েছি। তো দেখো মোটামুটি সবাই এখানে সাইকেল নিয়েও ঢুকছে, দেখছি সাইকেল নিয়েও ঢোকা যাচ্ছে, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, সেজন্য আমি ভেতরে ক্যামেরা করতে পারলাম না। তো এই দেখো ড্যামের ওই গেটটা, আর চারিদিকে দোকান আছে সারিবদ্ধভাবে। এই দেখো तेरा फितूर जब से चढ़ गया रे, तेरा फितूर जब से चढ़ गया रे, इश्क जो जरा सा था वो बढ़ गया रे, तेरा फितूर जब से चढ़ गया रे।
তো দেখো বন্ধুরা, ম্যাসেঞ্জরে বোটিং সেরে একটা অনবদ্য এক্সপিরিয়েন্স হলো। তো যাই হোক, এইবারে আমরা চলে এলাম বক্রেশ্বরে। বক্রেশ্বরে আমি আগেও এসেছি দুবার, তো যতবারই আসি মনে হয় আর একবার ঘুরে গেলে ভালো হয়। এখানে দেখো গরম জলের ঘাট, এটাই দেখবার বিষয়। এখানে নাকি কথিত আছে যে এখানে স্নান করলে নাকি রোগ মুক্তি ঘটে। এর কতটা যথার্থতা আমি ঠিক বলতে পারবো না, তবে হ্যাঁ, হট স্প্রিংয়ে আমি স্নান করেও ছিলাম আগের বার। তো এবারে আর স্নান করবার সৌভাগ্য হয়নি। যাই হোক, বাড়ি ফেরবার পথেই আমরা একবার বক্রেশ্বর ঘুরে তারপরে এরপর কলকাতার উদ্দেশ্যে রওনা হব। তো এই দেখো চারিদিকে ফুলের বাগান, সুন্দর দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বট গাছ রয়েছে অনেক পুরনো। এই দেখো, আমরা মন্দিরের ভেতর আমরা প্রবেশ করিনি, মানে গর্ভগৃহে আমরা বাইরেটুকুনি দেখেছি। দেখো গরম জলের হট স্প্রিং জায়গাটা রয়েছে, পুরুষদের আলাদা, মহিলাদের আলাদা। তো চলো ভেতরে যাওয়া যাক। এই দেখো অনেকে এসেছে, বিকেলবেলা এই সময়টাতে যথেষ্ট ভিড় থাকে। তো অন্য দিনের মতোই এখানে ভিড় হয়েছে। এই দেখো, আমি এক্সপেক্ট করেছিলাম আরো বেশি ভিড় পাবো, কিন্তু অতটাও ভিড় হয়নি। তো দেখো সবাই এখানে, একজন গাইড আর কি বলছেন। কিন্তু এই যে দেখো আমরা যাচ্ছে, মা দেখো এগিয়ে যাচ্ছে, মা আর আমি একটু ভুল পথেই চলে এসেছিলাম। তো বেরিয়ে আবার আমি মাকে বললাম না না, এইখানে হট স্প্রিংটা নয়, কিন্তু তবুও মনে হলো যে না, আমরা ভুল পথেই চলে এসেছি। তো দেখো আবার ফিরে আবার ঠিকঠাক পথে এগোলাম। তো এই দেখো হট স্প্রিংটা পুরো মানে একদম ধোঁয়া উঠছে, মানে এই দৃশ্য সত্যি কথা অসাধারণ। আমি এই দৃশ্যটা দেখবার জন্যই কিন্তু মানে বক্রেশ্বরে আরও আসার আগ্রহ প্রকাশ করেছিলাম। তো দেখো পুরো গরম জলের ভেপারটা উঠছে, এবং তখন আমরা যখন গেছিলাম তখন ঠান্ডা কাল ছিল। তো এই ঠান্ডার সময় গরম ভেপারটা নিতে দারুণ লাগছিল, মানে এটা প্রকৃতির সৃষ্টি, মানে আমি ভাবাই যায় নাই। দেখো তো দেখো বক্রেশ্বর দর্শন করে এরপরে আমরা শক্তিগড় থেকে ল্যাংচা কিনছি। ফেরার পথে শক্তিগড় পরে আর গরম গরম ল্যাংচা বিক্রি হচ্ছিল, আর লোভ সামলাতে পারলাম না, আমরা ল্যাংচা, মিহিদানা, সীতাভোগ এগুলো সব কিছুই কিনেছি। তো যাই হোক, মোটামুটি এই ছিল আমাদের শান্তিনিকেতন ট্যুর পর্ব, শান্তিনিকেতন বক্রেশ্বর কঙ্কালীতলা ট্যুরের ব্লগটা। তো এর আগের যে ব্লগটা গেছে আমার শান্তিনিকেতন ট্যুরের, ওটা যদি তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখে নিও। আবার পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।